মাধ্যমে দোয়া আল্লাহ ফিরাই দেন না। আপনি মিয়া সাহেবের জন্য হেঁটে দোয়া করেন। আমার একটু কাজ আছে, আমি আসতেছি। হ্যাঁ ভাই, কাঁদবেন না ভাই, বাসার দিকে যান। হায় রে দুনিয়া, ইমাম সাহেবও টাকার কাছে বিক্রি হয়ে গেছে। একজন আমার পারে জুলুম করে আর একজন তার জন্যই দোয়া করতে কয়। আল্লাহ, তুমি সবার মনের আশা পূরণ করে দিও, সবার মনের আশা পূরণ করে দিও। এই জন্যই আপনাকে ডেকেছিলাম। আর সামনে তো কোরবানির ঈদ, আমি একটা গরুর ব্যবস্থা করেছি, তো এটা একটু আগে আগে এসে জবাই করে দিয়ে না একটা। ঠিক আছে, আমি সময় মতো আমার পরিচিত কষাইকে পাঠিয়ে দিব। এ কি বলছেন হুজুর, কষাই দিয়ে গরু জবাই করলে কোরবানি হবে নাকি? এমনিতেও তো আপনার কোরবানি হবে না। আমার কোরবানি হবে না মানে কি বলছেন আপনি? কি বলতে চাইছি বুঝতে পারছেন না আপনি? উঠানো বেটা তো রহিম ভাইয়ের গরু বাঁধা, তাই না? আমি রহিমের কাছে টাকা পাতাম, তাই গরুটা নিয়ে আসছি। মিয়া সাহেব, আর কিছুদিন সময় দিলে তো রহিম ভাই আপনার গরুটা বিক্রি করে টাকা ফেরত দিতে পারতো। তা না করে আপনি মানুষের উপর জুলুম করলেন, একজনের হক নষ্ট করে কোরবানি দিচ্ছেন। আপনার কি মনে হয় এতে আপনার কোরবানি হবে? বরং এর জন্য তো আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হতে পারে। এসব আপনি কি বলছেন? জি মিয়া সাহেব, আমি ঠিকই বলছি। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার নিকট কুরবানিকৃত পশুর রক্তও পৌঁছায় না, মাংসও পৌঁছায় না। তিনি দেখেন তোমাদের অন্তরের তাকওয়া, অন্তরের নিয়ত। আপনার এই নিয়ত পরিশুদ্ধ না হলে, নিয়ত ঠিক না থাকলে, পদ্ধতি ঠিক না থাকলে আপনার কোরবানি কোনোদিন কবুলই হবে না। আমাদের সমাজে এমন অনেক সুদখোর, ঘুষখোর, হারামখোর আছে যারা কোরবানি করে। অনেকে চক্ষু লজ্জায় পড়ে কোরবানি করে, অনেকে আছে নাম ডাক প্রতিপত্তির জন্য কোরবানি করে, অনেকে আছে কোরবানি করার পরে হিসাব করে, ঠকলাম না জিতলাম, কতটুকু মাংস হলো, কতটুকু লাভ হলো, লস হলো। অনেকে তো কোরবানির নামে আপনার মতো জুলুম করে, অনেকে আছে হারাম টাকা দিয়ে কোরবানি করে। আপনি জানেন এদের কারো কোরবানি হয় না। কোরবানি হওয়ার জন্য শর্ত হলো একমাত্র কোরবানি আল্লাহর উদ্দেশ্যে হবে, হালাল টাকায় হালাল পশু দিয়ে নির্দিষ্ট দিনে হবে। বুঝতে পেরেছেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে এখন কি করব আমি? যার গরু তাকে ফিরিয়ে দেন। সেই ঈদের আগে গরুটা বিক্রি করে আপনার টাকা ফেরত দিয়ে দিবে। তারপরে আপনি ওই টাকার ভিতর থেকে একটা সুন্দর দেখে পশু কিনে নিন। মনে রাখবেন মিয়া সাহেব, কুরবানির পশু কত বড়, আপনি ঠকলেন না জিতলেন, এগুলো মুখ্য কোনো বিষয় না। বরং আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা, এটাই মুখ্য বিষয়, এটাই আসল বিষয়। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি এখনই রহিমের গরুটা তার বাড়িতে ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। জি অবশ্যই, আল্লাহ আপনাকে কবুল করুন। আর একটা কথা মিয়া সাহেব, আপনি সুদ খাওয়া পরিহার করুন। এই সুদের মাধ্যমে আপনার সকল সম্পদকে আপনি হারামে পরিণত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই হারামের কারণে আপনার কুরবানি কেন, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ আপনাকে এমনিতে অনেক দিয়েছেন, সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। ইনশাল্লাহ অবশ্যই জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আমি আসি। আসসালামু আলাইকুম। ভিডিওটিতে আমরা একসাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি, তাই বেশি বেশি শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন।